আমি আমার এই মোবাইলে এমন একটা সেটিংস করে রেখেছি ভাই, আমি যদি 1000 মানুষের সামনেও আমার মোবাইলটা লক দেখিয়ে আনলক করি, তারপর আবার বলি যে আপনারা আমার মোবাইলটা আনলক করেন, বিশ্বাস করেন ভাই, কোনো ইঞ্জিনিয়ারও আমার মোবাইলটা আনলক করতে পারবে না। মোবাইলের ইঞ্জিনিয়ার পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, নাইম ভাই এই কাজটা কিভাবে করলেন। আপনার মোবাইলের লক মিনিটে মিনিটে পরিবর্তন হবে। এই যে উপরে মিনিট দেখতেছেন না, 12টা 32 বাজে, আপনার মোবাইলের লকও মিনিটে মিনিটে পরিবর্তন হবে। কিভাবে এই আনকমন কাজটা করলাম, আপনিও ভিডিওটা কন্টিনিউ করেন, আপনিও শিখে যাবেন। এই আনকমন কাজটা শিখার জন্য এবং আপনার ফোনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে। আর তা হলো, আপনার ফোনে আগের যে পাসওয়ার্ড ছিল, আগের যে লক ছিল, সেটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আমি সেটিংসে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বন্ধ করবেন। আপনি সেটিংসে এসে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখুন এই যে একটা লেখা আসছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এই যে এই লেখাটা, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসলাম। এখন আপনার একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন? চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে সার্চ করতে হবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এই যে আপনারা দেখে রাখুন, এই যে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, আপনারা এটা দেখে ইনস্টল করে নেবেন। তো আমিও ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর এই যে দেখেন একটা ওপেন নামে লেখা আসছে। আপনার ইনস্টল করার পর আপনার এই লেখা আসবে, এই যে ওপেন নামে একটা লেখা আসছে, আপনি এই ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে সফটওয়্যারের ভিতরে। দেখেন ভিতরে গিয়ে নিচে একটা আছে, এই যে পারমিশন, গ্রান্ট পারমিশন, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখেন আপনার একটা ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে আপনার একটা পারমিশন দিতে হবে। এখান থেকে অ্যাপসটা খুঁজে বের করবেন। দেখুন আমি অ্যাপসটাকে খুঁজে বের করছি। এই যে দেখেন স্ক্রিন টাইম, এই যে লোগোটা দেখে আমি অ্যাপসটা খুঁজে বের করলাম। এখান থেকে আমি অ্যালাউ করে দিব। তারপর আবার ব্যাগে চলে আসব। ব্যাগে এসে আবার আপনাকে গ্রান্ট পারমিশন, নিচে যে লেখাটা, আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। তারপর আবার গ্রান্ট পারমিশনে ক্লিক করতে হবে। এখানে আবার পারমিশন চাইলে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিলাম। এবার আসছে মূল কাজ। এখানে দেখেন এনেবল লক, এই এনেবল লকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনাকে একটা প্রশ্ন করেছে। আপনি দেখুন সবচেয়ে সহজ যে প্রশ্ন, আমি আপনাকে সহজের জন্য ওটাই দেখাচ্ছি। এই যে দেখুন, হোয়াট ইজ ইউর স্পোর্টস নেম। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন আপনার এখানে একটা অ্যান্সার দিতে হবে। আপনি যেভাবে পারেন একটা অ্যান্সার দিবেন এবং অবশ্যই এই অ্যান্সারটা আপনার মনে রাখতে হবে। যেহেতু আমার নাম নাইম, তাহলে আমি ইংলিশে নাইম লিখে দিচ্ছি, NAEEM, আমি এটা লিখে সেভ করে দিলাম এবং তা কিন্তু অক্ষরে অক্ষরে অবশ্যই মনে রাখতে হবে। আমি এখানে সেভ করে দিলাম। এবার এই যে নিচের যে লেখাটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি টাইপস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরেরটা ক্লিক করে দিবেন। তারপর আমাদের কাজ শেষ। এবার আপনি এখান থেকে একেবারে বের হয়ে যাবেন। বের হয়ে এসে দেখেন আমি আমার মোবাইলটা বন্ধ করলাম। এখন চালু করার সাথে সাথে এই যে দেখেন চমকটা, দেখেন একটু স্ক্রিনটা পরিবর্তন হবে। এখন আপনার এখানে কয়টা বাজে? 12টা 41। তো আমি যদি এখানে 1241 মানে 41 লেখা দিই, দেখেন লেখার সাথে সাথে মোবাইলটা আনলক হয়ে গেল। আবার আমি বন্ধ করলাম। দেখেন 1 মিনিট পর আমি আবার মোবাইলটা চালু করলাম। এখন এখানে কত আসছে? 1242, মানে 12টা 42। এখন আমি এখানে স্ক্রল করে এই যে 12টা 42 লিখে দিলে সাথে সাথে লক আনলক হয়ে গেল। এই চমকটা ভাই, প্রত্যেক মিনিটে মিনিটে আপনার লক চেঞ্জ হবে। আপনি আপনার বাসায় ছোট বাচ্চা, আপনার ভাই বোন, আপনি সকলকে দেখিয়ে মোবাইল খুলবেন, লক খুলবেন, দ্বিতীয়বার আর তার আপনার মোবাইল খুলতে পারবে না। তো আপনি ওই যে প্রথমে যে নামটা সেট করেছিলাম, এই নামটা কি কাজ করবে দেখেন। আপনি যদি কখনো, তো অবশ্যই কাজ করবে, যদি কখনো কাজ না করে, নিচে একটা লেখা দেখুন ফরগেট পাসওয়ার্ড। আপনি এই ফরগেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন। আপনি ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পুঙ্খানু ভাবে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যেমন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এই যে দেখুন ওপেন লক, পাসওয়ার্ডটা দিয়ে ওপেন লকে ক্লিক করার সাথে সাথে আবার আমার মোবাইল আনলক হয়ে গেল। এবং আপনি যদি এই আনকমন কাজটা শিখে রাখুন, এবং আপনি যদি আবার আগের অবস্থায় যেতে চান, তাহলে অ্যাপ্লিকেশনটাকে মোবাইল থেকে আনইনস্টল করে দিবেন। যে আনইনস্টল করে দিবেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই যে দেখেন
সবকিছু ঠিক হয়ে গেল। এই আনকমন কাজটা শিখে রাখুন। আর যদি আজকের এই ভিডিও থেকে আপনার সামান্য উপকার হয়ে থাকে অথবা মনে হয় নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই এই সাদা বাটনটির উপর ক্লিক করে সুলজান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে অল বেল আইকন বাজিয়ে দিবেন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।